আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। বাড়িতে শুধুমাত্র আটা আর আলু থাকলে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবার পছন্দ এই নাস্তাটি, আলু পিজা। কার খেতে না ভালো লাগে, শুনে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার বন্ধু আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ ও সয়াবিন তেল। সয়াবিন তেল এখানে আমি 1.5 টেবিল চামচ দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে আটাটা মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে আটাটা আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ, আর পিজা খেতে কার না ভালো লাগে, ছোট বড় সবার। আর যদি হয় সেটা আলু পিজা, তাহলে তো কথাই নেই। একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কতটা মজাদার। এবার ডোটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমি এটাকে 4 থেকে 5 মিনিট এভাবে ময়ান দিয়ে নিচ্ছি। আমার এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এটা যেন ফুলে ডাবল হয়। এবার আলুটাকে আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ এই নাস্তাটি তৈরি করা, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। আমি এর সাথে আরও একটা জিনিস দিব, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে 2টা ডিমকে ফেটিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ, চিলি ফ্লেক্স, চাট মশলা আর লবণ দিলাম। এবার এটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি 2টা পিজা তৈরি করব। একটা পিজার মধ্যে আমি শুধু আলু আর টমেটো সস দিব, আর আরেকটা পিজার মধ্যে একটু ডিম দেব। তবে ডিমটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে তুলে নিতে হবে। এবার এটাকে আমরা 2টি ভাগে ভাগ করে নেব। এরপর এটাকে এভাবে একটা গোল শেপ দিয়ে নেব। হয়ে গেল। এবার এটাকে আমরা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু মোটা হবে। খুবই সহজ, রুটিটা তৈরি করতে সবাই পারেন, এটা নিশ্চয়ই দেখানোর কিছু না, তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা কাগজের উপরে ট্রান্সফার করে নিলাম। দেখুন আবার একটু সমান করে নিচ্ছি। এটার পুরুত্বটা দেখুন একটু মোটা হবে এরকম। এবার হাত দিয়ে চেপে একটু বসিয়ে দিলাম। এরপর মাঝখানে এরকম একটা প্লেট দিয়ে দিলাম। তারপর দেখুন এরকম একটা পিজা কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরে এভাবেই পুরাটা কেটে নিতে হবে। খুবই সহজ, যে কেউই পারবে এভাবে তৈরি করে নিতে। একটু ডিজাইন করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবার আমরা একটা ডিজাইনে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে একটাকে টেনে আরেকটার উপরে দিয়ে দিচ্ছি। এভাবেই 4-5টা আমি তৈরি করে নেব। দেখুন এবার আর একটু করে আঙ্গুল দিয়ে এটাকে ভালো করে আটকে দিলাম। এরপর মাঝখান থেকে
হাত দিয়ে একটু চেপে সমান করে নিলাম। তার উপরে আমি আলুটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ডিমের কুসুম আর একটু রান্নার তেল ভালো করে মিশিয়ে নিয়ে এটার উপরে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু তেলও দিতে পারেন, তবে একটু কুসুম থাকলে কালারটা অনেক সুন্দর আসবে, সেই জন্য আমি এখানে কুসুমটা সহ ব্রাশ করে দিলাম। এর উপরে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর দেখা যাওয়ার জন্য আমি 3টা টমেটো দিয়ে দিলাম স্লাইস করা। এবার এটাকে আমি ওভেনে বেক করে নেব। আমি এটাকে 150 ডিগ্রিতে 25 মিনিট বেক করলে হয়ে যাবে। আপনারা চুলার মধ্যে 30 মিনিট একদম লো হিটে এটাকে বেক করে নিতে পারেন। এটা চুলায়ও তৈরি হবে, তবে কালারটা একটু কম হবে একই, আর স্বাদ একই থাকবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখুন খুবই মজাদার নাস্তাটি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। এবার এটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অত মজা। আলুর তৈরি জিনিস খেতে কত মজা এটা বলে বোঝানোর নাই। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।